আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে, আশা করি ভালো লাগবে। তো এখন 1:30 বাজে। তো এই যে আমার মেয়েকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে দিচ্ছি। তো তারপরে যে আমার হাসব্যান্ড এদিকে বাগান সাফ করছে, এদিকে আমি একটু ডাকতে আসছি যে মেয়ে ঘুমিয়ে আছে, তো তুমি একটু দেখো, আমি স্নানটা করব। তো এদিকে এসে দেখি ও বাগানে নেই। তারপর আমি ওখান থেকে চলে আসলাম। এসে আবার ওই বাড়িতে চলে গেলাম। আসলে বাগানটাতে অনেক জঙ্গল হয়েছে, তো এগুলো সাফা করছে, যেহেতু আমরা এই বাগান দিয়ে ও বাড়িতে আসা যাওয়া করি সেই জন্য। আর এ বাড়িতে এসে দেখি সবাই মিলে অনেক আড্ডা দিচ্ছে, এত গরমের মাঝে কেউ কিন্তু স্নান করে নাই, এভাবে বসে বসে পুরা গল্প করছে। আর এই যে এদিকে দেখো ধান ভিজিয়ে দিচ্ছে, তো এগুলো সিদ্ধ করবে সন্ধ্যাবেলা। এদিকে অনেক ধান ভিজিয়ে দিচ্ছে, এই যে বড় বড় ডেচকিতে ধান ভিজিয়ে দিচ্ছে। আর এই যে লাকড়িগুলো দেখেছো, এইগুলো দিয়ে কিন্তু ধান সিদ্ধ করবে। আর এই যে দেখো কত কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে এরা, এখানে অনেক লোক থাকে সেই জন্য অনেক থাকে। তো ওই যে ওকে আমি ডাক দিয়ে নিয়ে আসলাম। আবার ওই যে চাচা ভাতিজা লেগে পড়ছে বাগান ছাপা করতে। তো এটা আমার ভাসুরের ছেলে, বড় বড় সবার বড় এই। তো দুজন মিলে এগুলো সাফা করছে। তো ওই যে আমি বাড়িতে চলে আসলাম, ভাবছি উঠানটা ঝাড় দিয়ে স্নান করব। সকালে কিন্তু উঠানটা ঝাড় দেই নাই, সেই জন্য এখন ভাবছি ঝাড় দিয়ে স্নানটা সেরে নেব। তো এই যে আমার উঠান ঝাড় দেওয়া ঝাড়ুটা যে আছে, এটা কিন্তু অনেকটা খাটো হয়ে গেছে। তো ভাবছি নতুন আনবো, আবার নতুন আনলেও না আমার উঠানটাতে ঝাড় দেওয়া অনেক অসুবিধা, যেহেতু আমার উঠানে কিন্তু অনেকটাই ঘাস। তো সেই জন্য নতুন ঝাড়ু দিয়ে না ঝাড় দেওয়া যাবে না। তো এই খাটো খাটোগুলো দিয়ে ঝাড় দিতে অনেক সুবিধা হয়, সেই জন্য এটা দিয়ে আমি ঝাড় দেই। তো আজকে ভাবছিলাম যে ভিডিও করব না, তো আবারও কেমন জানি লেগে গেল, সেজন্য কিন্তু শুরু করলাম। যেহেতু মা বাবারা আসছিল, ওরা চলে গেছে, চলে যাওয়ার পরে কিন্তু অনেক কাজ থাকে। ঘর-টর সব ক্লিন করলাম, আবার কাপড় চোপড়ও অনেক ধুয়েছি। সেই জন্য ভাবছি আজকে করব না, আবারও ভাবলাম যে না, যতটুকু পারি অতটুকু শেয়ার করি আমার আপুদের সাথে, সেই জন্য কিন্তু ভিডিওটা করলাম। তো এই যে দেখো এদিকে অনেক কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি, কি আর বলবো, এত রোদ পড়েছে। তো কাপড় যদি আমি রোদে দেই তাহলে মনে হয় 1 ঘন্টাও লাগে না কাপড় শুকাতে। তো এই যে আমার মেয়েটা দেখো এখনও কিন্তু ঘুমিয়ে আছে। আর বাইরে কিন্তু অনেক পরিমাণ রোদ আপুরা, কি বলবো, যতই দিন যাচ্ছে অতই আবার গরম বেড়ে যাচ্ছে। ঠান্ডা যে কখন পড়বে তার কোনো ঠিকানাই নেই। তো আপুরা, আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন আমার ভিডিও দেখেছো, যদি কোথায় একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর যদি এই কাজটা যে যারা যারা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর একটা কমেন্ট করে যেও, তোমাদের কমেন্ট পেলে আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও করতে। তো সেই জন্য বলবো, কেউ ভিডিও দেখে কিন্তু কমেন্ট কম, কমেন্টও কম আসে কিন্তু লাইকও কম আসে। তো প্লিজ আপুরা, ছোট্ট করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যেও। তো এই যে দেখো এদিকে কাপড় চোপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। এদিকে সব ভাঁজ টাজ করে ভাবছি পরে ভাঁজ করব, আর ভাবলাম না এখনই ভাঁজ করে ফেলি। আর এই যে ওড়নাটা, যে লাল ওড়নাটা দেখেছো, এটা কিন্তু আমার মেয়ে নিয়ে খেলে, ওটা নাকি ওর শাড়ি, ও বারবার ওটা পরবে, সেজন্য আমি ওটা নিচে রেখে দিই, ওর যখন ইচ্ছা তখন নিয়ে নিয়ে ওটা নিয়ে খেলে আর কি, সেজন্য। আর এই যে এদিকে দেখো সব কাপড় চোপড় ভাঁজ টাজ করে তারপরে আমি ওই মাথাতে না একটু কালার দেব আজকে, চুলগুলো না অনেক পেকে গেছে। তো বড় জার বাড়িতে যাব। তো এই যে দেখো আমি বড় জার বাড়িতে এসেছি, ওরা কচুরলতি আর শুটকা রান্না করেছে, তো আমাকে একটু খেতে দিয়েছে। তো ওদিকে খেয়ে কালার দিয়ে চলে আসলাম, স্নান টান করে নিচ্ছি, খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এই যে আমার সোনা মেয়েটা দেখো রেডি হয়ে বসে আছে। তো নানু ফোন করেছে, ওকে মেলা নিয়ে যাবে পুজোতে।
সেই জন্য ওরা একদম রেডি হয়ে বসে আছে। কখন আসবে ও তো চলে যাবে। এই যে মাথাটা দেখো সুন্দর করে আজকে একটু মানে বেঁধে দিচ্ছি আমি। তো ওই যে রেডি হয়ে বসে আছে। তো এদিকে থাকলে মানে এখানে যদি থাকি তাহলে কিন্তু পূজার মানে কিছুই মানে টের পাওয়া যায় না। আর আমার বাবার বাড়িতে থাকলে না অনেক মানে আমার বাবার বাড়ির সাথে আর কি মানে এস কাস্ট, এম কাস্ট সবাই মানে মিশাল। তো সেজন্য মানে ওদিকে পুজোর গন্ধটা আর কি বেশি আর কি। আর আমার বাবার বাড়ি থেকে যেখানে মানে পূজাটা হয় সেটা মানে মানে অল্প দূর আর কি। মানে বাড়ির থেকে যদি রাস্তাতে বেরোই তাহলে মানে দেখা যায়। তো সেইজন্য ওখানে মানে পুরা হুলস্থুল হয়। আর এখানে তো আমরা দিশাই পাই না যে পূজা মানে আরম্ভ হয়েছে কি না। তো এই যে দেখো আমার বাবা আসছে ওকে নিতে। ওই যে ওরা মানে চলে যাবে। ওই যে ওকে নিয়ে গেল। আর আমি আর আমার হাসব্যান্ডও একটু বেরাবো। তো আজকে ভাবছি একটু পার্লারে যাব। তো সেইজন্য এই যে ২ জন মিলে আমি বেরিয়ে পড়েছি মানে যাব। তো এই যে এদিকে এসে দেখি অনেক জায়গায় মানে ট্রাফিক বসে আছে। তো এদিকে যাওয়া হবে না, ওদিকে যাওয়া হবে না, এরকম করছে। আর আমিও আজকে হেলমেট পরেছি। এত গরম লাগে হেলমেট পরলে আপুরা কি বলবো, আমি কিন্তু হেলমেট পরি না। তো এই যে দেখো পার্লারে এসেছি। পার্লারে আসি দেখি অনেক ভিড় যেহেতু পূজা। তো এই যে এই পার্লারটাতে আমি আসি স্মার্ট লুক। তো এই যে এখানে এসে পার্লার থেকে কাজ-টাজ করে এখন চলে গেলাম। তো একটু ঘোরাঘুরি করব ভাবছি। তো সেইজন্য মানে যেদিকে যাচ্ছি ওদিক দিয়ে মানে বেক করে দিছে আমাদেরকে যে এদিকে যাওয়া হবে না, ওদিকে যাওয়া হবে না। আর এই হেলমেটটা পরে আছি, এত গরম লাগছে কি বলবো। আমি হেলমেটে পরি না। তো আজকে কিন্তু বাধ্য হয়েছি পরতে। তো এই যে দেখো কত ভিড় মানে জমেছে আর কি, সবাই ব্যস্ত আর কি পুজো। তো তারপরে একটা রেস্টুরেন্টে এসেছি আমরা যে কিছু খেয়ে মানে চলে যাব। তো এদিকে রেস্টুরেন্টে এসে মানে কি খাবো সেটা ভাবছি আর কি। তো নরমাল কিছু খেয়ে নিলাম। নান আর চিকেন কষা এগুলো খেয়ে মানে বাড়িতে আসবো আর কি। অনেকটাই ভিড় ছিল। আমি মানে বলেছি যে আমাকে একটু তাড়াতাড়ি দিও, মানে আমাদের ঘর অনেক দূরে। সেজন্য ওরা মানে একটু জলদি আমাকে দিয়েছে। আর যে আমার হাসব্যান্ড আমাকে দিয়েছে। এই যে তো আমরা এখন খাবো আর কি। তো খাওয়া-দাওয়া শেষ করে বাড়িতে চলে যাব। মানে খাওয়া-দাওয়া মানে এখন প্রায় ১০টা বেজে গেল রাতে। তো এই যে বাবার বাড়ি চলে এসেছি। মেয়ে যেহেতু এখানে আছে। তো এদিকে ওকে নিয়ে চলে যাব। আর আমার ভাতিজিটা বারবার বলছে, "আন্টি আসো, আসো। অনেক কাপড়-চোপড় নিয়ে আসো। এখানে থাকতে লাগবে।" তো সেইজন্য এই যে ওকে নিয়ে বাড়িতে গেলাম। আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ।